জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের রূপায়ণ টাওয়ারে টানা ৯ ঘন্টার রুদ্ধদ্বার মিটিং। ভিতরে ঢুকতে দেওয়া হয়নি কোনো মিডিয়ার সাংবাদিকদের। মিটিং শেষে দলটির দপ্তর সম্পাদক একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠান, যেখানে বলা হয় অন্যান্য আলোচনার বাইরে তারা তাদের কয়েকজন নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে একটি কমিটি গঠন করেছেন, যে কমিটি দ্রুত তদন্ত শেষে দায়ীদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে। কিন্তু কেন, কার বিরুদ্ধে, কি অভিযোগের তদন্ত করা হবে আর সেই তদন্ত কমিটির সদস্যই বা কারা, সে সম্পর্কে কিছুই জানানো হয়নি প্রেস রিলিজে। তবে বাংলা কথনের অনুসন্ধানী টিম বের করেছে ঘটনার আদ্যপান্ত, আর এ বিষয়েই তুলে ধরা হবে আজকের নিউজ অ্যানালাইসিসে। দর্শক, মূল খবরে যাওয়ার আগে অনুরোধ, এই চ্যানেলে নতুন হলে ও রাজনীতির নিত্য নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ঘটনার সূত্রপাত নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য আহ্বায়ক রাফিদ ভুঁইয়ার পদত্যাগ ঘিরে। ১৭ এপ্রিল এক ফেসবুক স্ট্যাটাসে তিনি দল ছাড়ার ঘোষণা দেওয়ার পর তা নিয়ে তোলপাড় ওঠে নেট দুনিয়ায়। কেন, কী কারণে পদত্যাগ করলেন, জুলাইয়ে বৃহত্তর উত্তরায় নেতৃত্ব দেয়া এই সমন্বয়ক, তা নিয়ে শুরু হয় কানাঘুষা। এর মধ্যে তার পদত্যাগের বিস্তারিত কারণ তুলে ধরেন অ্যান্টিফ্যাসিস্ট কোয়ালিশনের সহকারী সেক্রেটারি মুয়াজ আবদুল্লাহ। তিনি লেখেন, এই ছবিটি উত্তরখানে আয়োজিত একটি ইফতার কর্মসূচির, যার আয়োজন করে এনসিপি, বৈষম্য বিরোধী এবং বাকছাস। কর্মসূচিতে শারজিস আলম প্রায় ১,০০০ মানুষকে ঈদের উপহার সামগ্রী ও বাজার প্রদান করেন। তবে এই ইফতারের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এর মূল ফান্ডিং করে জুলাই মামলার অন্যতম আসামি প্রমি গ্রুপের মালিক শহীদ। ছবিতে তাকেও দেখা যায়। মজার ব্যাপার হচ্ছে, এই ছবিতে রাফিদও ছিল, কিন্তু তাকে ক্রপ করার কারণে দেখা যাচ্ছে না। রাফিদ যখন এই তথ্য জানতে পারে, সে মানসিকভাবে প্রচণ্ড দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, কারণ সে কোনোভাবেই একজন জুলাই মামলার আসামির সাথে একই মঞ্চে থাকতে চায় না। এরপর সে শারজিস আলমের ঘনিষ্ঠ সহযোগীদের প্রশ্ন করে, কেন একজন অভিযুক্তকে অনুষ্ঠানে জায়গা দেয়া হলো। জবাবে তারা জানায়, এটা শারজিস ভাইয়ের সিদ্ধান্ত এবং ভাই বলেছেন যে রাজনীতি করতে হলে অর্থের দরকার, আর সেই অর্থ আসবে এ ধরনের উৎস থেকে। শহীদের প্রভাব প্রতিপত্তি এবং সংযোগও তাদের রাজনৈতিক পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ বলে দাবি করেন তারা। এইসব শুনে রাফিদ উত্তরা পশ্চিম থানার ওসির সাথে যোগাযোগ করে। ওসি তাকে জানায়, শহীদকে গ্রেফতারের জন্য তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সহায়তা নিচ্ছেন, যাতে শহীদের অবস্থান জানানো যায়। অথচ বাস্তবে দেখা যায়, উত্তরখানের বৈষম্য বিরোধী নেতারাই এই শহীদকে পুনর্বাসনের কাজে যুক্ত রয়েছেন। এসব নিয়ে রাফিদ যখন দলীয় ফোরামগুলোতে আলোচনা তোলে, তখন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয় না। যদিও আনুষ্ঠানিকভাবে দল ত্যাগের কারণ হিসেবে সে ব্যক্তিগত কারণ দেখায়, তবে এই ঘটনাও যে একটা ক্যাটালিস্ট ছিল তার বলার অপেক্ষা রাখে না। মুহূর্তেই মুয়াজ আবদুল্লাহর এই স্ট্যাটাস ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায় এবং শারজিসকে নিয়ে সৃষ্টি হয় তুমুল বিতর্কের। পরে এই স্ট্যাটাসের জবাব দেন শারজিস আলম। তিনি লেখেন, শহীদ নামের ওই জুলাই মামলার আসামিকে তিনি চিনতেন না। পরে যখন তার সম্পর্কে জেনেছেন, তখন ওই ব্যক্তি যেন আর কোনো অনুষ্ঠানে না আসে, সে সম্পর্কে তিনি বিধিনিষেধ আরোপ করেছেন। এদিকে এই ঘটনা সামনে আসার পর শারজিস আলমের পুরনো কাসন্দি ঘাঁটতে শুরু করেন জুলাই গণ অভ্যুত্থানের নেতারা। তারা এমনকি শারজিসকে আওয়ামী লীগের হয়ে জুলাই আন্দোলন নস্যাতের গুরু হিসেবেও অভিযুক্ত করেন। এদিকে মুয়াজ আবদুল্লাহ আরেক স্ট্যাটাসে লিখেছেন, আজকের এনসিপির মিটিংয়ে বেশিরভাগ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন তারা শারজিস আলমের সাথে রাজনীতি করতে আগ্রহী না, তাকে ডিফেন্ড করতে কেউই উৎসুক না, এবং তার কারণে যে দলের পারসেপশন খারাপ হচ্ছে তা নিয়েও তারা একমত। এ সময় তুমুল প্রশ্নের মুখে পড়েন শারজিস আলম। তাকে জিজ্ঞেস করা হয় গাড়ির টাকা কোথায় থেকে পেয়েছে। পরে সে বলে তাকে তার বাবা চাচারা ৫ লক্ষ টাকা দিয়েছিল, কিন্তু ৪০টা গাড়ি থেকে ৪০০ গাড়ি কিভাবে হয় এর জবাব তিনি দিতে পারেন নাই। হলে থেকে ছাত্রলীগ করা নেতা এত টাকা কোথায় পায় সেটা মানুষ জিজ্ঞেস করে। এমনকি দলের ফান্ডে ৫০,০০০ টাকা দিতেও অপারগ কেন ছিল এ বিষয়েও আলাপ ওঠে। তাকে নিয়ে শীঘ্রই আরও অনেক তথ্য জানানো হবে বলে জানান মুয়াজ আবদুল্লাহ। এদিকে এই ঘটনার পর শারজিসের পক্ষে দাঁড়িয়েছেন তার অনুসারীরাও। তারা বলছেন, এই শারজিস সেই শারজিস যে কিনা জুলাইয়ের উত্তাল দিনগুলোতে প্রকাশ্যে মাঠে থেকেছেন এবং সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে মাঠ না ছাড়ার ঘোষণা দিয়েছেন। তাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু সেই ষড়যন্ত্র কোনোভাবেই টিকবে না। যদিও তার বিপক্ষের লোকরা বলছেন, শারজিস নাগরিক পার্টিরে উপরে উঠানোর বদলে বরং নিচে নামাচ্ছেন। তাদের প্রশ্ন, জুলাই ফাউন্ডেশনের সেক্রেটারির মতো পদ থেকে কেন পদত্যাগ করতে হয়েছে শারজিসের? ১৫০ গাড়ি শোডাউন নিয়ে কিংবা মামলার আসামিদের পুনর্বাসনের ব্যাপারেই তার জবাব কি? শারজিস ছাড়াও মিটিংয়ে এনসিপির আরেক কেন্দ্রীয় নেতা তানভীরের বিষয়েও তদন্ত করা হবে বলে জানা গেছে। এই তানভীরের বিরুদ্ধে এর আগে সচিবালয়ে তদবির ও ৪০০ কোটি টাকার বই বাণিজ্যের অভিযোগ উঠেছিল। দেখতে নুরানি চেহারার হলেও তানভীরই নাকি সবচেয়ে বেশি ক্ষতি করেছেন নতুন দল নাগরিক পার্টির।
এদিকে থলের বিড়াল বেরিয়ে এসেছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের লেখায়। তিনি এই তানভীরের গুরু হিসেবে আখ্যা দিয়েছেন শারজিস আলমকে। দাবি করেছেন শারজিস আলমের আশীর্বাদেই ডিসি কেলেঙ্কারির মতো ঘটনা ঘটিয়েছে তানভীর। আর তৌহিদি জনতার গুরু হিসেবে পরিচিত লেখক আসিফ আদনান সেই জুলাইয়ের 28 তারিখেই শারজিসকে দালাল হিসেবে তুলে ধরেছেন। এরই মধ্যে আজ ঐক্যমত্য কমিশনের বৈঠকে শারজিসকে নেননি নাহিদ আক্তাররা, যদিও সেখানে ছিলেন হাসনাত আবদুল্লাহ, এমনকি তাসনিম জারাও। আর এতেই গুঞ্জন উঠেছে নাগরিক পার্টির সংগঠক পদ থেকে নাকি বহিষ্কার করা হচ্ছে শারজিস আলমকে। দর্শক, 5 আগস্টের পর এবং 5 আগস্টের আগে শারজিস আলমের যে ভূমিকা তা কিভাবে দেখছেন জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে ও রাজনীতির নিত্য নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।